আছে আর কতগুলা তোমার রেডিমেড টেমপ্লেট আছে। রেডিমেড টেমপ্লেট নিয়ে কাজ করা যায়, তবে এগুলাতে গিয়ে এগুলা এডিট করে করে কাজ করতে হয়। তো আমরা যেহেতু একদম নতুন শিখতেছি, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাব। ওদের পক্ষ থেকে ওরা একটা প্রেজেন্টেশনের স্লাইড আমাদেরকে দিয়েছে, বাট আমরা এই স্লাইডে কাজ করবো না। এই স্লাইড থেকে এখান থেকে এই জিনিসগুলো ডিলিট করে দিচ্ছি। দেখো এটা সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, ডিলিট হয়ে গেছে। এটা ক্লিক করলাম আর ডিলিট দিলাম, বাস ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে একটা একদম পিওর একটা স্লাইড নিয়ে নিলাম। অথবা এই যে তুমি যদি এখান থেকে নতুন স্লাইড নিউ স্লাইডে ক্লিক করে এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করলে নতুন স্লাইড আসবে। ঠিক আছে, আবার এই যে তোমার যদি কোনো স্লাইড এখান থেকে ডিলিট করতে মন চায়, তাহলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড দিলে স্লাইডগুলো ডিলিট হয়ে যাবে। কেমন? এবার আসছে এখানে স্লাইডে কালারের বিষয়। কালার আমরা কেমনে দিব? কালারদের জন্য আমরা প্রথমত এখানে ডিজাইনে ক্লিক করব। কেমন? ডিজাইনে ক্লিক করার ডিজাইন থেকে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড পিক্সেল না, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আপনাদেরকে তো অলরেডি দেখাচ্ছি একবার সলিড ফিল। সলিড কালারটা কেমনে দিব? সলিড কালারটা দেওয়ার জন্য এখানে এই যে কালারের উপর ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা এক কালারের সলিড ফিল নিতে পারবো। ঠিক আছে, যেমন আমরা একটা নিলাম এটা। আচ্ছা, যারা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে চান গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখান থেকে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট নেওয়া যাবে। এখানে ক্লিক করে আর বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট এখান থেকে নিতে পারবেন। দেন এরপর হচ্ছে পিক্সার আর টেক্সচার ফিল দিতে গেলে এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকমের এগুলো হচ্ছে টেক্সচার ফিল বলা হয়। ঠিক আছে, টেক্সচার ফিল এটা আসলো। যদি এটা আপনি চেঞ্জ করতে চান এখানে নিচে ক্লিক করবেন, টেক্সচারে ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকমের টেক্সচার দেওয়া যায়। ঠিক আছে, আপনারা চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা গেল। দেন সবার নিচে হচ্ছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো একটা প্যাটার্ন নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে এটা নিতে পারবেন। তবে আমরা এগুলো কোনোটা নিয়ে কাজ করবো না, আমরা একটা সলিড ফিল নিয়ে কাজ করবো। এই যে সলিড কালার নিয়ে কাজ করবো, অর্থাৎ এক কালারের একটা স্লাইড নিয়ে কাজ করবো। তো এখন আমরা মোটামুটি এটা কালার সম্পর্কে আমরা ধারণাটা পাইলাম। এরপর যে আচ্ছা, এখানে একটা বিষয় স্লাইড সাইজ নামের একটা অপশন আছে। স্লাইড সাইজ, এর সাইজে কি হয় দেখেন। এখানে সাইজ যখন ক্লিক করব এখানে দেখেন এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড যদি ক্লিক করে দেখেন এখান থেকে দুটো অপশন আছে, ম্যাক্সিমাইজ আচ্ছা এনশিওর ফিট। এনশিওর ফিটে যখন ক্লিক করব কি হয় দেখেন, এই যে এটা একটু ওই যে লম্বা টাইপের হয়ে গেছে, মূল লম্বা টাইপের। ঠিক আছে, তো সাধারণত এটাতে না এখন আমরা বেশিরভাগ কাজ করে থাকি কোনটাতে, এই যে যেটা ওয়াইড স্ক্রিন আছে ওয়াইড স্ক্রিনে আমরা বেশিরভাগ কাজ করে থাকি। ঠিক আছে, ওয়াইড স্ক্রিনে ক্লিক করে দিলাম। এখন একটু চ্যাপ্টার টাইপের লম্বা টাইপের হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা ইতিমধ্যে স্লাইড সাইজ, কালার আর কিভাবে স্লাইড নিতে হয় এই জিনিসটা দেখলাম। কেমন? আচ্ছা, এখন আমরা এখানে ইনসার্ট থেকে আমরা এই কিছু শেপের কাজ দেখবো। শেপ দিয়ে আমরা একটা ডিজাইন করে নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে যে কোনো এক পাশে একটা ডিজাইন আঁকবো। আঁকার পর এখান থেকে আমরা এই যে যে শেপটা এখন এঁকেছি এটা আউটলাইনটা অফ করে দিব। কেমন? আউটলাইনটা অফ করার জন্য এখানে শেপ আউটলাইন নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে এখানে নো আউটলাইন, দেখছেন? নো আউটলাইনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের মোটামুটি আমরা প্রেজেন্টেশন করার জন্য আমরা একটা কি পাইলাম, স্লাইড তৈরি করলাম, এক নাম্বার স্লাইড। তো এখানে কিছু লেখা লিখবো যেগুলো আমি আগে থেকে মোটামুটি একটু লিখে রাখছি। কি লিখবো আমি জাস্ট একটু এখান থেকে বসাচ্ছি, খেয়াল করবেন আপনারা। আচ্ছা, এখানে লেখার জন্য আমরা যেটা করব দেখো, খেয়াল করবেন। ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে শেপে যাব। শেপ থেকে দেখেন এখানে এই যে শুরুতে শেপের শুরুতে একটা জিনিস অপশন পেলেন, টেক্সট বক্স। শেপের শুরুতে একটা কি আছে, টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে একটা টেক্সট বক্স আঁকবো, আঁকলাম। ঠিক আছে, টেক্সট বক্সের মধ্যে আপনি টেক্সট সরাসরি লিখে ফেলতে পারবেন। তো লিখলাম WELCUM, ওয়েলকাম টু MICROSOFT মাইক্রোসফট। আচ্ছা, আমরা এখানে দিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিলাম। কেমন? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লেখার পর এখন যেটা করবো সেটা হচ্ছে লেখাটাকে এখান থেকে দেখা, লেখাটা সিলেক্ট করা যায়। কিন্তু সিলেক্ট হয়েছে না লেখাটা? এখান থেকে আমরা চাইলে বোল্ড করতে পারি, করছি না? আচ্ছা, আবার লেখার সাইজটা এখান থেকে দেখো, সাইজটা বড় ছোট করতে পারি। ঠিক আছে, বড় ছোট করার পর এখান থেকে দেখলে আমরা অ্যালাইনও করতে পারি। দেখেন অ্যালাইন যদি করি কি রকম হয়, এখন সুন্দর লাগতেছে না?
আচ্ছা, এখন এখান থেকে আরো কিছু ডিজাইন করা যায়, যেমন এই যে মনে করেন এখানে বর্তমানে যদি আমরা ডিজাইনে ক্লিক করি, আচ্ছা ডিজাইন আমরা এই যে ফরম্যাট থেকে আমরা দেখো এখানে শেপ এফেক্ট আছে, এখান থেকে আবার এই যে ট্যাক্স আউটলাইন আছে, ট্যাক্স এফেক্ট আছে, ঠিক আছে। এখানে অনেক কাজ আমরা করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা এই যে এখানে হচ্ছে শেপ স্টাইলে ক্লিক করি, এখান থেকে দেখেন আমরা শেপ স্টাইলে নিতে পারবো। যেমন আমি যদি এটা মন চাই একটা এটা শেপ স্টাইল, একটা শেপ স্টাইল নিলাম, এখন একটা আলাদা একটা লুক আসছে না, তা আপনারা এখান থেকে কিন্তু এটা সিলেক্ট করে করে শেপ স্টাইল এখান থেকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে শেপ স্টাইল গুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে শেপ স্টাইল একটা গেল, এখানে আরো অনেক অনেক স্টাইল আছে নিচে, ঠিক আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এটা তো গেল, এবার হচ্ছে কি এই যে ভিতরে ভিতরে ট্যাক্স, এই যে তোমার মনে করো এখানে আরেকটা কাজ করা যায়, এখান থেকে কিন্তু ওয়ার্ড স্টাইল আপনি অক্ষর নিতে পারবেন, বুঝছেন। দেখেন ভিতরে কিন্তু অক্ষরগুলো চেঞ্জ হচ্ছে না। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা নিই আপাতত, ধরেন এটা নিলাম, তাহলে এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে ওয়ার্ড স্টাইল, ঠিক আছে। ওয়ার্ড স্টাইল আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে। আবার এখানে এটা যদি সিলেক্ট করেন এখান থেকে এই যে শেপ ফিল থেকে এখানে আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে আলাদা আলাদা করে, ঠিক আছে। তারপর তোমার মনে করে দেখি আর কি আছে, দেখি শেপ এফেক্টে গেলাম, বিভিন্ন রকমের শেপ এফেক্ট আছে কিন্তু আবার, এগুলো এক একটা এক এক ধরনের কাজ দেয় শেপ এফেক্ট গুলো, দেখছেন। শেপের এফেক্ট গুলো কিরকম, এখানে বিভিন্ন আপনি চাইলে বিভিন্ন রকমের এফেক্ট দিতে পারবেন, অথবা যদি নর্মালি রাখতে চান এটাতে ক্লিক করেন, নর্মাল হয়ে যাবে আগের মতো। আচ্ছা এখানে শেপ এফেক্টে ক্লিক করে শ্যাডো নো শ্যাডো, এটা হচ্ছে কি নো প্রিসেট, শ্যাডো নো শ্যাডো দিয়ে দিলাম, পিছন থেকে আমাদের শ্যাডোটা চলে গেছে, ঠিক আছে। পিছন থেকে শ্যাডোটা চলে গেছে, তার মানে আমরা এখানে লেখাটা লেখার পর আমরা আমাদের ইচ্ছা মতো কি করতে পারবো, ঠিক আছে। আবার এটাতে আরেকটা কাজ করা যায়, আমি এটাতে সিলেক্ট করার পর দেখেন এখানে শেপ আউটলাইন একটা অপশন আছে না, শেপ আউটলাইন একটা ক্লিক করে দিলাম, আমি একটা আউটলাইন দিচ্ছি ব্ল্যাক কালারের, দিলাম না। আউটলাইন দেওয়ার পর আমার মন চাচ্ছে আউটলাইনটাকে বড় করে দিতে আর একটু সুন্দর করার জন্য, এই যে এখানে নিচে এটাতে যাবো কি সেটা ওয়াইডে যাবো, ওয়াইডে যাওয়ার পর দেখেন আমি এটা একটা আউটলাইনটাকে বড় করে দিলাম। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে আপনারা সময় নিয়ে যখন করবেন, আপনারা অনেক ধরনের করে যে অপশনগুলো দেখাইছি এই অপশনগুলো থেকে বেছে বেছে আপনারা আপনাদের ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন লেখাগুলোকে, ঠিক আছে। আচ্ছা এখন এটাতে গেল, ওয়েলকাম টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমাদের এটা স্লাইডের প্রথম পেজ, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, স্লাইডটাকে আমরা চাইলে এখানে মধ্যখানে আনতে পারি, এনে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কি করি, এরপর হচ্ছে কি এই যে স্লাইড দেখছেন এই পাশে, এখন আমাদের একটা স্লাইড রেডি হয়েছে, রাইট বাটন স্লাইডের উপর রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট স্লাইড নামে একটা অপশন আছে, ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলাম, দেখেন আরেকটা স্লাইড এখানে চলে আসছে 2 নম্বরে, ঠিক আছে। সেম স্লাইড কিন্তু এখন আমি কত নম্বর স্লাইড আছে দেখি বলুন তো, 2 নাম্বার আছে, তারপর সিলেক্ট হয়ে আছে, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার 2 নাম্বার স্লাইডে গেলাম, 2 নাম্বার স্লাইডে যাওয়ার পর এখান থেকে লেখাটা মুছে দিলাম, এই দেখেন লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে লেখাটা কি করে দিলাম, মুছে দিলাম, মুছে গেছে না। এখন আমি এই স্লাইডটাতে আমি ওই যে ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমি স্লাইডটা চেঞ্জ করতে যাচ্ছি না ভাই, আর ওভাবে রেখে দিতে হচ্ছে, ঠিক আছে। এখন 2 নাম্বার স্লাইড আমরা কিছু লিখা লিখি, যেমন আমি লিখলাম INS ইনস্ট্রাক্টর লেখার পর দেখো এটা কি করবেন, ইনস্ট্রাক্টর লিখলাম, এটাকে একটু বড় তুলে দিলাম, ইনস্ট্রাক্টর লেখার পর আমি এই জিনিসটাকে অল্টার ধরে কিবোর্ডের অল্টার ধরে এই জিনিসটাকে সিলেক্ট করে, সরি এটা আমি সিলেক্ট করি, কন্ট্রোল ধরে, সরি অল্টার না কন্ট্রোল ধরে জাস্ট নিচের দিকে কি করলাম, টেনে এখানে নামাই দিলাম, ঠিক আছে। টেনে নামাই দিলাম, এখানে নামাই দেওয়ার পর এটা কেটে দিলাম, দিলাম দেখি
আচ্ছা এতটুকুই আমরা দিলাম, ঠিক আছে। আমি এখান থেকে আউটলাইন এগুলো লাগবো না। আমি এখান থেকে ফরম্যাটে ক্লিক করে শেপের আউটলাইনটা কি করে দিলাম, নো আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি মনে করো কোনো লেখার ইফেক্ট দিব না, নরমালি দিলাম, ঠিক আছে। তারপর তোমার মোবিল দিয়ে দিলাম, ঠিক আছে। এই জিনিসটা এভাবে রাখলাম। আমি সবকিছু বাদ করে দিয়ে যদি মন চায় আপনারা কি করতে পারেন, লেখার ফন্টটা বড় ছোট করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের ইতিমধ্যে 2 নম্বর স্লাইডটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 2 নম্বর স্লাইড রেডি হওয়ার পর আমরা এখন যাবো দেখি 3 নম্বর স্লাইডের দিকে যাব, ঠিক আছে। 3 নম্বর স্লাইডটা কেমনে করবো দেখি বলো তো। যদি আপনারা এখান থেকে স্লাইড চেঞ্জ করতে না চান, ঠিক আছে, তাহলে আমরা এই যে 2 নম্বর স্লাইডের উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ডুপ্লিকেট স্লাইড দিয়ে আরেকটা স্লাইড নিব, ঠিক আছে। তখন স্লাইড নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে মনে করেন এটা কেটে দিলাম, এটা দিয়ে কেটে দিলাম, ডাইরেক্ট কেটে দিলাম, ঠিক আছে। এখন এটাও কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পর এখানে আসলে এটা এখানে লিখলাম দেখি WH what is what is Microsoft POWER what is Microsoft PowerPoint, ঠিক আছে। এটাকে আমরা চাইলে এভাবে যদি বড় করে লিখে 2 লাইনে রাখতে পারেন, যদি একটু এখান থেকে আপনি ফন্ট ছোট করে দেন সেটা 1 লাইনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। what is PowerPoint, একটু ছোট করে ফন্টটাকে, মানে 1 লাইনে থাকার জন্য আর কি, ঠিক আছে। আপাতত এতটুকু রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা আমাদের মোটামুটি ধরেন 3 নাম্বার স্লাইডে গেলাম। 3 নাম্বার স্লাইডে যাওয়ার পরে এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, যদি আপনারা এখানে শুধু একটা প্রশ্ন হোয়াট ইজ পাওয়ারপয়েন্ট, পাওয়ারপয়েন্ট কি, পাওয়ারপয়েন্ট কেমনে কাজ করে, ঠিক আছে, পাওয়ারপয়েন্ট করলে আমাদের কি কি সুবিধা, 1 লাইনের নিচে 1 লাইন মনে করেন আমরা লিখলেন, লিখার পর আপনাদের মনে চাচ্ছে যে লেখার সামনে বুলেট অথবা নাম্বারিং করতে, সেটাও করা যাবে। সিলেক্ট করলাম, এখান থেকে মনে করেন একটু খুঁজে নিব, হোমে গেলাম, ভেরি গুড। এই যে হোম থেকে এখানে গিয়ে বিভিন্ন রকম বুলেট আছে, বুলেট দেন, দেখছেন এই বুলেট হচ্ছে, এই যে বুলেট দিলেন সবগুলাতে আরো সুন্দর আসলো একটা অপশন আসবে, ঠিক আছে। লেখাটা ভুল করবেন কেউ, একটু আগে দেখাইছি, সিলেক্ট করলাম, ভুল করলাম, ঠিক আছে। এভাবে লেখার ফন্ট সাইজও বড় করতে পারবেন। তাহলে এখানে মোটামুটি আমরা এই 3টা স্লাইড রেডি করলাম না, 3টা স্লাইড রেডি করার পর আমরা কিন্তু এই পাওয়ার পয়েন্টটাকে 2টা ক্লাসে বিভক্ত করবো। এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস। এখানে আমরা কি শিখলাম, কিভাবে একটা স্লাইড, প্রথমে একটা স্লাইড বানাতে হয়, কিভাবে কালার দিতে হয়, ঠিক আছে। তারপর দেখো কালারের উপর কিভাবে লিখতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে লেখার উপর এফেক্ট দিতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম, ঠিক আছে। নেক্সট যে ক্লাসটা হবে ওই ক্লাসে কিন্তু আমরা আরো বিস্তারিত যে বাকি অংশটা রয়ে গেছে, কিভাবে স্লাইডের মধ্যে ট্রানজ্যাকশন, এই যে স্লাইডের মধ্যে স্লাইডগুলো কেমনে আসবে, কোন মডেল করে আসবে, উপর থেকে টুস করে পড়বে, বাতাসের মতো চলে যাবে, এই বিভিন্ন রকমের অ্যানিমেশন গুলো দেবো আমরা, ঠিক আছে। ট্রানজ্যাকশন গুলো দেখাবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা যদি সবগুলো দেখাতে গেলে তোমাদের অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে, আমার অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে, ঠিক আছে। যার ফলে আমরা এখানে আজকে আমরা স্লাইডে কেমনে লিখতে হয়, ডিজাইন করতে হয়, স্লাইডে কালার দিতে হয়, আমরা এই সব কিছু দেখলাম, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে কি করব, আমরা ওই যে বাকি ক্লাসগুলো আমরা বাকি সেকেন্ড পার্টটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। এখন এই যে যে আমরা ইয়াগুলো করেছি, আমরা যে স্লাইডগুলো রেডি করেছি, এগুলা প্রেজেন্টেশন কেমনে করব দেখো। আমরা এখানে 1 নাম্বার স্লাইডে গিয়ে এই যে এখানে দেখো স্লাইড শো নামের একটা অপশন আছে না, স্লাইড শোতে ক্লিক করলাম, স্লাইডটা দেখাচ্ছে। এখন আমি এই জিনিসটা নিয়ে তোমাদেরকে কিছু কথাবার্তা বললাম, ওয়েলকাম টু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। এখন আমার 2 নম্বর স্লাইড আসার পর না, আমি যতক্ষণ এটা ভাবে থাকার কথা বলার বলবো, দেন এটা নিয়ে কথা বলা শেষ হলে আমি এই যে কিবোর্ডের স্পেস বার আছে না, স্পেস বারটা একবার ক্লিক করব, কিবোর্ডের স্পেস বারটা একবার ক্লিক করার পর দেখো কি হয়ে গেছে, ফার্স্ট স্লাইডটা এখান থেকে সরে গিয়ে আমাদেরকে কি দিছে, সেকেন্ড স্লাইডটা দিয়ে দিছে, ঠিক আছে। তো সেকেন্ড স্লাইডটা নিয়ে আবার আমরা যতক্ষণ কথা বলার বলবো। এখন এই স্লাইডটা নিয়ে কথা বলা শেষ হলে আমরা এখন কি যাব, আবার স্পেস ক্লিক করে 3 নাম্বার স্লাইডে যাব।
অর্থাৎ একটা প্রেজেন্টেশন কিভাবে দিবা, রেডি করার পর আসবে এটা নিয়ে, বা তুমি সবার সামনে কথাবার্তা বলবা, এটা তুমি কথাবার্তা বলার পর স্পেস ক্লিক করলে এরপর পেজটা আসবে, এটা নিয়ে তুমি কথাবার্তা বলো, অর্থাৎ প্রেজেন্টেশন দেওয়া আর কি, ঠিক আছে। স্লাইডের মাধ্যমে আমরা কি করব, তুমি যদি তোমার কলেজের মধ্যে বা কোনো কোচিং এর মধ্যে কোথাও গিয়ে কোনো একটা প্রেজেন্টেশন দেখাতে হয়, আমরা এভাবে স্লাইড গুলো বানাবো, বানানোর পর এগুলো নিয়ে আমরা লেকচারটা দিব, ঠিক আছে, স্লাইড গুলো বানানোর পর। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আমরা এখানে আসার পর আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এখানে সেভ দিলাম, সেভ থেকে ব্রাউজে ক্লিক করলাম, এখানে আমরা লিখে দিব বর্ণমালা কম্পিউটার, বি ও আর এন ও এম এ এল বর্ণমালা, সি ইউ এম পি ইউ টি ই আর কম্পিউটার, ফাইনাল এফ আই এন এল ফাইনাল লিখে এটা কি করব, সেভে ক্লিক করে দিব, ঠিক আছে।